নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি শুধুমাত্র ঘরে থাকা চাল দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখাবো। আর এখন তো একটু একটু ঠান্ডা পড়েছে, এই চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা দেখুন আমি কিভাবে বানাই। বন্ধুরা, এই চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি এক বাটি ঘরে থাকা সেদ্ধ চাল নিয়েছি। আর চালটা পুরনো চাল। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। একবারের গায়ে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই চালটাকে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। বন্ধুরা, এখন 3 ঘন্টা পর ভিজে চালটাকে এখন নিয়ে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর চালগুলো ফুলে গেছে। চালগুলো কেমন সুন্দর ভেঙে ভেঙে যাচ্ছে দেখুন। এবার আমি এই চালটাকে এখন বেটে নেব। এখন চালটাকে ভালো করে একটু ছেঁকে এখন শিলের মধ্যে রেখে দিচ্ছি। আর শিলনোড়ার মধ্যে এই চালটা বেটে যদি চিতই পিঠা বানানো যায়, তখন চিতই পিঠাটা কিন্তু ভালো হয়। যতটা সম্ভব বেটে বানানোর চেষ্টা করবেন। এখন এই চালগুলো বাটা হয়ে গেছে। যতটা সম্ভব ততটা মিহি করে বেটে নিয়েছি দেখুন। বাকি চালগুলো একই রকম ভাবে বেটে নেব। বন্ধুরা, এখন চালটা বাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এখানে আমি কলা গাছের ডাঁটা নিয়েছি, যা তেল দেওয়ার জন্য। পরে এটা কাজে লাগবে, আমি একটু থেতো করে নিচ্ছি। এবার পিঠেগুলো বানাবো। বন্ধুরা, এবার আমি চাল বাটার মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি গাঢ় ধরনের ব্যাটার তৈরি করে নাও। খুব বেশি পাতলা করার দরকার নেই। এখন একটু ভালো করে এটাকে ফেটে নিয়েছি। এখন গাঢ়টা দেখুন, খুব কিন্তু পাতলা নয় আর খুব বেশি গাঢ়ও নয়, মিডিয়াম করে রেখেছি। বন্ধুরা, পিঠে বানানোর জন্য উনুনটা জ্বেলে আমি এখানে লোহার কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা এখন গরম হোক। আর এবারে আমি বাটিতে করে অল্প সাদা তেল নিয়েছি। আর এই যে থেতো করা কলার ডাঁটা দিয়ে আমি এই কড়ার মধ্যে তেলটা দেব। এখন ব্যাটারটাকে একটু ভালো করে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমার কড়াটা গরম হয়ে গেছে। এই কলা ডাঁটা দিয়ে অল্প করে তেল নিয়ে এই কড়ার মধ্যে এইভাবে করে একটু মাখাতে হবে। এবার এর মধ্যে আমি 1 ডাবুর মতো চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মাটির খুঁড়ি নিয়েছি, এই খুঁড়িটা ঢাকা দিয়ে দিতে হবে। তারপর অল্প করে জল কিন্তু খুঁড়ির চারধারে ছড়িয়ে দিতে হবে। এই জলটা দিলে পিঠেটা ভালো হয়। এখানে আমি 1 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার খুঁড়িটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এখন দেখুন পিঠেটা কত সুন্দর ফুলেছে দেখুন। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। পিঠেটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আবার কলা ডাঁটায় করে তেলটা এইভাবে করে বুলিয়ে দিচ্ছি। আবার এর মধ্যে 1 ডাবু ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আবার খুঁড়িটা ঢাকা দিয়ে অল্প করে জল চারধারে ছড়িয়ে দিতে হবে। এইভাবে করে এটা মিনিট খানেকের মতো রাখতে হবে। আর উনুনের আঁচটাকে একটু মিডিয়াম রাখতে হবে,
তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে। এখন 1 মিনিটের মতো হয়ে গেছে, এবার খুঁড়িটা তুলে নিচ্ছি। দেখুন এই পিঠেটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। এইভাবে করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। আবার একটি পিঠে তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। দেখুন পিঠেগুলো কিন্তু সব একই রকমভাবে ফুলে গেছে। এখন বন্ধুরা এক থালা চিতই পিঠা তৈরি হয়ে গেল। পিঠেগুলো সব একই রকমভাবে ফুলেছে আর কত নরম হয়েছে দেখুন। আর পিঠার ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ লাগবে আর বানাতেও খুব সোজা, কোনো ঝামেলা নেই। অবশ্যই বন্ধুরা এভাবে করে চিতই পিঠা বানিয়ে দেখবেন। বন্ধুরা এভাবে করে ঘরে থাকা চাল দিয়ে চিতই পিঠা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। অবশ্যই কিন্তু রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এইটুকু।